আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আমি ফের ডাক্তার মোহাম্মদ হেজুল বাহার বলছি। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আল্লাহ পাক খাদ্যের মধ্যে যে অশেষ নিয়ামত রাখছেন, আমরা আসলে অনেকেই হয়তোবা বিস্তারিত জানি না। খেয়াল করে দেখবেন, আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এগুলোর সাথে আমরা যে ফলমূল খাই, শাকসবজি খাই, অনেক অঙ্গ প্রত্যঙ্গের মিল আছে। যেমন নাকের সাথে মণ্ডলের সাথে মিল। পুষ্টিবিজ্ঞানীরা বলতেছেন নাকের ওষুধ হচ্ছে মণ্ডল। আমরা যদি অক্সিজেন মণ্ডল খাই, এরপরে আমরা তাল গাছের লেবারের সাথে লিভারের সাথে মিল, ব্রেনের সাথে আখরোটের সাথে মিল, আতাফলের সাথে হার্টের সাথে মিল, গাজর ভালো করে কুটলে দেখবেন চোখের মনির সাথে মিল। এরপরে যত তিতা আছে রক্ত পরিষ্কার করে। তো খাদ্যেই ওষুধ। মানে একসময় কিন্তু মানুষ এগুলোই খেয়ে বেঁচে থাকতো, অসুখ হলে কিন্তু এগুলোই খাইতো। কিন্তু কেন জানি আমরা এখন ওষুধ নির্ভর হয়ে গেছি। আসলে ওষুধ আমরা খাই, ওষুধ আমাদের খায়, আমরা ওষুধ খাই না। আমরা যারা এই লাইনে আমাদের জ্ঞান আছে, যারা ডাক্তারি লাইনে পড়ালেখা করেন, তারা অবশ্যই জানেন অনেক ওষুধের সাইড এফেক্ট আছে। তা আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা এই যে কাঁঠালের বিচি, এটা চিবিয়ে খাবেন। এটা কিন্তু ব্যথার একটা প্রতিষেধক। আপনারা জানেন ব্যথার ওষুধ খেলে আমাদের কিডনিতে সমস্যা হয়। আপনি যদি আমাদের 15-20টা এই সিজনে কাঁঠালের বিচি মানে চিবিয়ে চিবিয়ে খান, কমপক্ষে 1 কেজি জাম খান। এরপরে আমাদের যেমন আমাদের যে আমরা দেশে মাইরা বলি, এটাকে কী বলে বড়ি ভাষায়। তারপরে সাজনা গাছে যে একটা ফল হয়, এটা কিন্তু গাছের নিচে পড়ে নষ্ট হয়ে যায়, আমরা সচরাচর দেখি। এটার সাথে কিন্তু শরীরের গিরার মিল আছে দেখবেন। তো এটা হলো শরীরের এই যে আমাদের জয়েন্টগুলো আছে, এগুলোর ওষুধ। তো অবশ্যই আমরা যেগুলো কাঁচা খাওয়া যায় কাঁচা খাবো, আর যেগুলো সিদ্ধ করে খাওয়ার দরকার অর্ধ সিদ্ধ করে খাবো। তো সবাই দোয়া করবেন যাতে আরও ভালো ভালো তথ্য দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।